মাপলা পড়েছিস এই মাপলা কি ফিলিস্তিনালারা তোর কাছে পাইছেছে না বাংলাদেশের লোক পাইছেছে? আরে বাবা একটা বক্তার সাথে একটা কমিটি খারাপ আচরণ করি যার জন্য পুরো সাতক্ষীরা ধরি একেবারে গরম করে ফেলাচ্ছে যে সাতক্ষীরায় যাব না, বয়কট ভয়কট এই কট সেই কট। আরে কট মাট আবার কি? এইসব রাজনীতিবিদদের সাথে এবং সুশীল সমাজের সাথে মিলে একটা পরামর্শের ভিত্তিতে একটা উপদেষ্টা নিয়োগ দিতে হবে। বাবা এরম করে বুঝলেই হুজুরে আন কন্ট্রাক্ট করে করি আগে টাকা নিয়ে নেয়। এই আমি রাস্তাতে যাচ্ছি, এই রাস্তার পরে কিরা বিচলি ফেলে রেখেছে বুঝেছিস? রাস্তার পরে বিচলি ফেলে রেখেছে ওখানে ওদের নাসিমকের বিচলি, ওরা নাসিমকের বাড়িতে যাচ্ছিলি তুই? রাস্তার পরে ফেলাই থিয়েছে, আমি তো এমনিতে সুজা যাচ্ছি, এই সুজা যাচ্ছে এখন দেখি কেনে বিচলি। ছিড়ে দা তুই এমনি দেখতে পারি না, মাথা ঘুরবে না, আর মোটেই দেখতে পারবি না। বলছি ও আছে তোর নাসিমকের বিচলি গাদা, বুঝতে পারিস? আচ্ছা সে মানলাম, কছে তুই এই লাঠি সুটা নিয়ে কনে যাচ্ছিস, কার আবার আজকে মারবি? তোকে তো মানে মারার হাতটা খুব বড় হয়ে গেছে দেখছি। ঘাবান বলো তুই আমার হাতে খাবিন বলো শালা টেরা গান তুই এটা জানিস না, এটা কথা ফজঙ্গর করে দিলি। জানিস না এটা কথা? তুই লাঠি কান্দে করে যাচ্ছিস আবার জানিস না 12 ঠানা করে ফেলবানে কলাম তো দে বাড়িতে। তা তাহলে ওই চাচাকের যাওয়ার রাস্তাটা একটু আমি তো চিনি কম নেই। তুই চিনিস তাহলে আমাকে বলতে হবে না তা সেটা একটু বলছে আমি টেরা আমি দেখতে পাই না, আমার দেখাই দে রাস্তাটা মিটে গেল খেলা। এই যে সুদাদা আমি দেখতে পাই না তোর কি ডাক? আমি ঝাপসা দেখি বুঝেছিস, দেখতে পাই না এই কথা কবি নেই কম নেই। সন্ধ্যা কদিন সুদাদা কম যাচ্ছি, সুদাদা সুদা যা এ আবার কম যাচ্ছি। ওরে বাবা তাগাই দেখ মারু ওরে বাবা রে আরবিলিকা ফিলিস্তিন এই টিয়ারার আরে নয় উবি আছে বুঝলি? দেখছি তো। এই কি ফিলিস্তিন কি স্বাধীন করে আসলি নাই? কবে গেলি? কবি বললেছে যে যতদূর হাত যাবে ততদূর চুলকোবা, এর বেশি চুলকো যেয়ে না, তাহলে অসুবিধা আছে। কোন কবি বলেছে? কবি ধরো আমি বলেছি, আমিও তো কবিতা লিখি মাঝে মাঝে। তোরে কবিতা কি মার্কেটে চলে? তো আমার কবিতা শুনে সেদিন এই শুনে মানে কি ফেসবুকে লিখেছি তো, তাই একজন কমেন্ট করেছে যে নাইস, আর একজন লিখেছে সুন্দর। ঠিক আছে, তুই কি দেখিলি না কারো কাছে শুনেছিস? না ওই পোস্ট করেছে আমার ওই কবিতা নিয়ে, আলামিন পোস্ট করেছে ওই যে ভিডিও এডিট করে ওইটি। ও তাহলে ঠিক আছে, তুই তো আবার দেখতে পাসনি। ও তো আমার আছে কি তুই পিরাই কবিতা দিবি, কারণ ওখানে ওই যে কমেন্টে একটা লাভে টিক মেরিয়েছে একজন। হ্যাঁ লাভে টিক মেরিয়েছে একটা, মানে লাভে একজন টিক মেরে দিয়ে আবার কেটে নিয়েছে, এরকম হয়েছে মনে হয়। না না ও টিক মেরিয়েছে, আরো লোক মারতে চাইলো তার সময় পাইনি, তাই এখন কথা সেটা না। এই যে মাপলাটা দেখেছিস না? দেখলাম। এই মাপলাটা হলো সহমর্মিতা। তুমি মনে করো যে কাজটা করতে পারছাও না, সেই কাজের পক্ষে থাকলে এইটা তুমি ইহাকে বলে সাপোর্টিং, ইংরেজিতে বলে হোয়াট ইজ ডুইং ইন সাপোর্টিং টিন্টিং টিন্টিং ফিন্টিং। না তুই ইংরেজি কইস না, তোর ইংরেজি হয় না, আমি তোর বুঝাই দিচ্ছি। শোন, ফিলিস্তিনে যে বাচ্চা শিশুকের পরে নির্যাতন নিষ্পেষণ, তাদের একটা স্বাধীন দেশ আমরা চাই, তার জন্য পক্ষ নিয়ে আমরা এই মাপলাটা ব্যবহার করতেছি, এটা তোরও ব্যবহার করা উচিত। তাই এখন কথা সেটা না, কথা হলো তুই আগে চুপ কর। তা তুই যে মাফলা যে পরেছিস গলায়, তা পরলি কি শিবির আর মরবে না? মারু তোর কথা শুনলে আমার মাঝে মাঝে মনে হয় থাবায় দাঁত ফেলে দেয়। প্রশ্ন শুধু মারুপির না, আমারও প্রশ্ন আছে। না আমি তুই নিষেধ করিস না, আমি ওর মেরি ফেলবো, আমি ওর। তুই যে মাপলা পড়েছিস, এই মাপলা কি ফিলিস্তিনালারা তোর কাছে পাইছেছে না বাংলাদেশের লোক পাইছেছে? আরে মাপলা বেচলি সেই টাকা তিনি যাচ্ছে, দরকার নেই। কিন্তু এইটা দেখার পরে শয়তানরা বুঝতে পারছে যে বাংলাদেশে তাকে সাপোর্টে লোক আছে, তারা একা না, তাদের সাথে কেউ আছে। এই জিনিসটা তোর শোন, আমি একটা কথা কই, ওসব বাদ দে। মাহফিল হবে 14 তারিখে, এটা তো জানিস। এনওয়াজ মাহফিলি যাবি, সেখানে জাতি হবে, তাহলে কি জিনিস, দিন কি, ইসলাম কি, হাদিস কি, সুন্নাত কি, এইগুলো শিখতে পারবি। ওই মানে ওই মাহফিলি যাবার মার খাতি করছা, ওই যে শুনিসনি কোন জায়গায় সে এক বক্তার ধরে আটকাইছে, মেরিছে, টাকা দিইনি। আমি কইছি
এরা যেন বক্তার সাথে এই আচরণ না করে। আরে বাবা, একটা বক্তার সাথে একটা কমিটি খারাপ আচরণ করি, যার জন্য পুরো সাতক্ষীরা ধরে একেবারে গরম করে ফেলাচ্ছে যে সাতক্ষীরায় যাব না, বয়কট ভয়কট, এই কট সেই কট। আরে কট মাট আবার কি? তুমি দাওয়াত নিয়েছো যেভাবে সেভাবে আসবা, তারা দাওয়াত দিয়েছে যেভাবে সেভাবে যাবে। এখন তোমার সমস্যা তো হতেই পারে দুই এক জায়গায়। আরে ভাই, এটা অ্যান অ্যাক্সিডেন্ট, একটা ঘটনা ঘটে গেছে, তাই অ্যান ঘটে গেছে বলে সব জায়গায় ঘটবে এটা তো কোনো কথা না। আমি বলি শোন, তুই যাই বলিস আর তাই বলিস, তবে বক্তা যারা মাঠে ময়দানে আল্লাহ দিনের কাজ করে বেড়াচ্ছে এবং যারা এই বক্তাদের নিয়ে মনে করছে মাহফিল বাস্তবায়ন করছে, সমাজ ইসলামের কথা প্রচার করছে, উভয়ই সহনশীল হওয়া উচিত, বুঝছিস? এই কথাটা একেবারে সত্য কথা। এই কথাও অনেক হুজুরি বলে যে সহনশীল, দুইটার দিক থেকে সহনশীল হইতে হবে। তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছাও, 20,000 টাকা খরচ, তোমার 10,000 টাকা হাতে ধরাই দিচ্ছে, না এটা সম্ভব না। আল্লামা লুৎফুর রহমান করলো যে দাঁড়ায় থাকতে থাকতে পরে টাকা দিনি বাড়ি যেয়ে নিজের পকেটের টাকা দিয়েতে ড্রাইভারের ভাড়া দিয়েছে। আজকে আবার একটা দেখলাম যে এই একজন কচ্ছে যে আবু নসর আশরাফি হুজুরির নাকি এক জায়গায় খালি খাম দিয়ে দিয়েছে হাতে। বাবা এরম করে বুঝলেই হুজুরে আন কন্ট্রাক্ট করিয়ে আগে টাকা নিয়ে নেয়, তাই এখন তাই বুঝলে হুজুরকে সাথে বিয়াদবি করতে নেই। হুজুর তো না, হুজুর তো ঠিক আছে, তারপর তাদের সংসার আছে, খরচ আছে, বিভিন্ন ঝামেলা আছে, এগুলো লাগে। অনেকের বউ বাচ্চা, আবার অনেকের 2-3টে বউ, সব তো ঠিক রাখা লাগে ভাই। তুই তুই তো বিয়ে করেছিস এখনো? আমি, আমার মা পাত্র দেখছে। পাত্র দেখে বিটালোকের জন্য দেখে পাত্রী পাত্রী দেখছে। এ চাচা, ওর ওই ও টেরা না, ওর কপালে মনে করে পাত্রী জটবে না, পাত্রই হবে। যারা শোন শোন, এই যারা 2-3টে বউ আছে না, যদি একটা দূরে কই ছাড়ে তো ওই একটা নিতে পারবি তুই? বিধবা, তাই সোয়াব হবে, বলো সোয়াব সুন্নাত। আচ্ছা ও যাক, তো বললি দেশের যে অবস্থা, তো তোর এখন ভালো লাগছে? এই তিনি কথিত আমাকে দেশেও দেখছি কুপাকুপি নানান জায়গায় ঝামেলা আছে শুনছি। সেদিনও যশোরের জিগর কাছায় কারা কুপাকুপি করি। ভাই এইগুলো তো ভাল লাগছে না ভাই। আরে ভাই মারামারি করবি তাই বলি মেরি ফেলবি কেন? কোথায় তো যুক্তি আছে। একজনের মাইরিয়ে তুই মার ছাইছিয়ে দে, তাই বুঝলি একেবারে এটা তো একদম ঠিক না ভাই। এই দেশের অবস্থা। আর ওই যে নাহিদির ব্যাপারে কি কথা মতো হচ্ছে, আবার গুলাম মোস্তফা ফারুকি সরোয়ার আল্লামা কি জানো, মোস্তফা না 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 মোস্তফা সরোয়ার ফারুকি, হ্যাঁ ও এ নিয়ে একটা সমালোচনা আসতেই পারে। কারণ ওই নায়ক যদি তার পুলট বাতিল হয়, তার নায়িকা আবারে দেখি তার মানে বুঝলাম না আসলে কিরাম একটা মানে ওয়া কা উমর অন্তস্তা ইয়ো খিও ABCD ওয়াইজেট আলিফ বাতা সাইয়া আলিফ বাতা, এখানে সব জন্য কিরাম একটা পাকাই বকিস না। শোন, মূল ব্যাপার আছে কি, আমাদের দেশ তো ধর এখন স্বৈরাচার মুক্ত, তাই না? তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমাদের দেশে যারা রাজনীতি করছে এই সব রাজনীতিবিদদের সাথে এবং সুশীল সমাজের সাথে মিলে একটা পরামর্শের ভিত্তিতে একটা উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এটাই বাস্তব কথা। তোর কথা আমি তো, তুই তো আমার সাথে মিলে গেছে। আমার কথা হইলো তোমার স্বৈরাচার যদি ভাল না লাগে তাই তুমি আমের আচার খাও, তুমি তেঁতুলির আচার খাও, তুমি কুলির আচার খাও, তুমি স্বৈরাচার খাওয়ার দরকার নেই। তা খাও, তা আলোচনা করেই খাও। এক বয়াম খাবা না 2 বয়াম খাবা, হ্যাঁ, কিন্তু তুমি ইচ্ছা মতো মানে সব ওই পাকাই ফেলবা, তা তো হবে না। এটা যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম তুই নিয়ে যে আচারের মধ্যে যে ঠেলে দিলি। স্বৈরাচার আর এই কুলির আচার আমের আচার তো একই জিনিস। আমি কবি না, মিলাই দিলাম। কবি বলেছে তোমরা যখন কথা বলবে তখন মিল করে বলো, যাতে সেই কথা শুনে মানুষের ভাল লাগে। এটা কোন কবি কইছে? ধরো আমি কবি বলিছি। তাহলে এক কাজ কর, আর একটা উক্তি দে, দিয়ে তুই চল যা। এটা উক্তি দিই তালি দে। বৎস, অল্প বয়সে যার পড়িয়াছে টাক, তার দুঃখ আজীবন লেগে থাক। যদি সে না হয় মানুষ, তাইলে তার মাইরিয়ে করে দাও বেহুশ। যদি সে ঠিক মতো নামাজ না পড়ে, তার মাথা রেখো না ধরে। সব আমার নিয়ে কইছে, আজকে আমার টিটকিরি করে চলে যাচ্ছ। তুই আমার বাড়ি আর কোনোদিন আসবি না। ওয়ালাইকুম আসসালাম চাচা। শুন যাই